উপহার পাওয়া একটি ব্রিফকেস ৮০ টাকা পর্যন্ত বিক্রির সুযোগ পেয়েছিলাম, কিন্তু করিনি। শেষ পর্যন্ত সে ব্রিফকেসটি বিক্রি করতে হয়েছিল মাত্র ৫ টাকায়। চলুন গল্পটি শুনি। এই গল্পটি তখনকার, যখন আমার বয়স ছিল ১০ বছর। আমার দূর সম্পর্কের এক আঙ্কেল আমাকে তার পুরাতন একটি ব্রিফকেস গিফট করেছিল। আর আপনারা তো জানেন, তখনকার সময় ব্রিফকেসের ভালো একটা জনপ্রিয়তা ছিল। অফিস আদালতের মানুষ সাধারণত তাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ফাইল এই ব্রিফকেসে ক্যারি করত। ব্রিফকেসটি দেওয়ার সময় আমার আঙ্কেল বলেছিল, চাইলে তুমি এটা নিজে ব্যবহার করতে পারো, অথবা চাইলে তুমি এটা বিক্রি করতে পারো। আর যদি বিক্রি করো, এর মূল্য ১০০ থেকে ১২০ টাকার মধ্যে হবে। আমি অনেক খুশি হয়েছিলাম। কিছুদিন নিজের জিনিসপত্র রাখার জন্য এই ব্রিফকেসটি ব্যবহার করেছিলাম। একটা সময় পর আমি সিদ্ধান্ত নিয়েছি এই ব্রিফকেসটি বিক্রি করে দিব, এবং বিক্রির টাকা দিয়ে আমি একটা ক্রিকেট ব্যাট কিনবো। যেহেতু আমার ক্রিকেট খেলার প্রতি প্রবল পরিমাণের ফ্যাসিনেশন ছিল। তো একদিন সকালবেলা একজন স্ক্র্যাপ বায়ার আসলো। উনি আমার ব্রিফকেসটি দেখলো এবং দেখে বলল এর মূল্য ৫০ টাকা। আমি ওনাকে বললাম ১০০ টাকার নিচে আমি এটা বিক্রি করব না। যেহেতু আমার আঙ্কেল আমাকে আগে বলেছিল এর মূল্য ১০০ থেকে ১২০ টাকার মধ্যে হবে, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটি আমি ১০০ টাকার নিচে বিক্রি করব না। এবং সেদিন আমি সেই ব্রিফকেসটি বিক্রি করিনি। অন্য আরেকদিন আরেকজন স্ক্র্যাপ বায়ার আসলো, এবং তার সাথে আমার ভালোই নেগোসিয়েশন হচ্ছিল। এবং শেষমেশ উনি এর মূল্য ৮০ টাকা বলেছিল। কিন্তু সেদিনও আমি সেই ব্রিফকেসটি বিক্রি করিনি। যেহেতু আমার মাথায় আগেই ছিল আমি ১০০ টাকার নিচে এটি বিক্রি করব না। বাসায় আসার পর আমার ফ্যামিলি মেম্বার, বিশেষ করে আমার মা, এটা শুনে খুবই রাগ করেছিলেন। উনি বলেছিলেন, যদি তুমি এটা ৮০ টাকায় বিক্রি করতে তোমার অনেক লাভ হতো। এটা শোনার পর আমি দ্রুত বাসা থেকে বের হয়ে গেলাম সেই ক্রেতাকে খোঁজার জন্য। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর ওনাকে পেলাম না, এবং মন খারাপ করে আবার বাসায় ফিরে আসলাম। এরপর যা ঘটলো তা আরো মজার। পরবর্তীতে যত বায়ার আসছে, এর মূল্য ১০ টাকার বেশি কেউ বলে নাই। দুই একজন আছে এর মূল্য ১৫ থেকে ২০ টাকা বলেছে। আমি অনেক অবাক হলাম এবং মনে মনে ভাবলাম, যদি সেই ৮০ টাকার ক্রেতাকে আবার খুঁজে পেতাম এবং তার চেহারার কাছাকাছি একজনকে দেখে বলেছিলাম, আপনি তো এটা ৮০ টাকা বলেছেন, আমি এটা বিক্রি করতে চাই। তুই তখনই বলেছিল, অসম্ভব, এর মূল্য ১০ টাকার বেশি না। আপনারা শুনে হয়তো অবাক হবেন, এই ব্রিফকেসটি আমাকে শেষ পর্যন্ত ৫ টাকা বিক্রি করতে হয়েছিল। এবং এই ৫ টাকা নিয়ে যখন আমি বাসায় ফিরে আসলাম, আমার ফ্যামিলি মেম্বাররা অনেক হাসাহাসি করেছিল, এবং তারা বলেছিল, অতি লোভে তাঁতি নষ্ট। এটা হচ্ছে আমাদের প্রথম লার্নিং পয়েন্ট। এটা সত্যি, অত্যাধিক লোভ অনেক সময় আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয়ত, যখন কোনো পূর্ব ধারণা আপনার চিন্তা শক্তিকে দখল করে রাখে, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, আর বাস্তব পরিস্থিতি বিচার করার ক্ষমতা হারিয়ে যাবে। তাই আমাদের সবার উচিত রিসার্চের মাধ্যমে তথ্য সংগ্রহ করা। আর সর্বশেষ, আমরা জানি অ্যাসেট ডেপ্রিসিয়েট করে। আর যেহেতু এটা স্ক্র্যাপ, এর মূল্য সময়ের সাথে খুব দ্রুত কমে যাবে। এটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলে ডেপ্রিসিয়েশন। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।